রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে কূটনীতিকদের উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। তিনি বলেন, আন্তর্জাতিক চাপে তারা ভীত নন, তবে সহিংসতার কারণ খুঁজতে মিয়ানমার সফরে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানান তিনি। বলেন, বাংলাদেশের সাথেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে তার সরকার। রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে রয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। গেল 25 আগস্ট থেকে চলা সেনাবাহিনীর দমনপীড়ন নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তিনি। অবশেষে মিয়ানমারের রাজধানী নেপিদোতে কূটনীতিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, শান্তি ফেরাতে কাজ করছেন তারা। এতে গেল 5 সেপ্টেম্বরের পর আর কোনো সহিংসতা হয়নি। প্রায় আধ ঘন্টার এই বক্তব্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর নির্যাতন এবং সহিংসতার নিন্দা জানান সুচি। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেনাবাহিনীর প্রতি নির্দেশ দেন, বেসামরিক কেউ যেন হতাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে। It is not the intention of the Myanmar government to apportion blame or to abnegate responsibility. We condemn all human rights violations and unlawful violence. We are committed to the restoration of peace, stability and rule of law throughout the state. সুচি বলেন, যারা পালিয়ে গেছে তাদের ফেরত আনতে বাছাই কমিটি গঠন করা হবে, বাস্তবায়ন করা হবে আনান কমিশনের সুপারিশ। বিদেশি কূটনীতিকদের রাখাইন সফরের আমন্ত্রণ জানান স্টেট কাউন্সিলর। The security forces have been instructed to adhere strictly to the code of conduct in carrying out security operations, to exercise all due restraint and to take full measures to avoid collateral damage and the harming of innocent civilians. গণতন্ত্রপন্থী এই নেত্রীর দাবি, রাখাইনের বেশিরভাগ গ্রামে কোনো সহিংসতা হয়নি। এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে মিয়ানমার সরকার। Those recommendations that will bring speedy improvement to the situation within a short frame of time will be given priority. রাখাইন রাজ্যে মুসলিম সহ সব জাতিগোষ্ঠীর উন্নয়নে নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর। Every single recommendation. আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাখাইনে চলমান রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। জাতিসংঘে পশ্চিমা ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের কারণে মিয়ানমারের সুনামের উপর একটি কালো দাগ সৃষ্টি হয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন ও ডেনমার্কের প্রতিনিধিরা। তারাও সবাই রাখাইনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন একসাথে। রোহিঙ্গাদের পুনর্বাসন ও ত্রাণ ব্যবস্থাপনায় 22টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে ঢাকার জাতিসংঘে সংশ্লিষ্ট সকল সংস্থার উপস্থিতিতে এসব সিদ্ধান্তগুলো গৃহীত হয়, যাতে 14,000 আশ্রয়কেন্দ্র সহ খাদ্য ও ত্রাণ মজুতের জন্য 14টি অস্থায়ী গুদাম নির্মাণ করা হবে। মোর্শেদ হাসিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 4 লাখেরও বেশি রোহিঙ্গা, যাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিতে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর সাথে বৈঠক করে সরকার। এতে শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ ব্যবস্থাপনা সহ 22টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে কক্সবাজারের কুতুপালংয়ে 2000 একর জায়গায় 14,000 আশ্রয় কেন্দ্র নির্মাণ, যার প্রতিটিতে থাকবে 6টি করে পরিবার। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যেই এগুলো তৈরি করার কথা রয়েছে, যার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আগামী 4 মাস ধরে 4 লাখ রোহিঙ্গাকে খাদ্য সরবরাহ করবে বিশ্ব খাদ্য কর্মসূচি। এজন্য শিবিরের কাছাকাছি নির্মাণ করা হবে 14টি অস্থায়ী গুদাম। বৈঠকের সিদ্ধান্ত হয়, বিদেশ থেকে আসা ত্রাণ গ্রহণ করবে সশস্ত্র বিভাগ। যতদিন পর্যন্ত নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে শরণার্থীদের ঠাঁই না হচ্ছে, ততদিন তাদের খাদ্য সরবরাহে সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আর এই কর্মসূচি চালু রাখতে কি পরিমাণ ত্রাণ দরকার তা ঠিক করবে বিশ্ব খাদ্য কর্মসূচি। জনস্বাস্থ্য অধিদপ্তর অস্থায়ী 500টি শৌচাগার নির্মাণ করবে, আর ইউএনএইচসিআর নির্মাণ করবে 8,000 শৌচাগার। স্থানীয় প্রশাসন ব্যবস্থা করবে বিশুদ্ধ পানির। শেল্টারে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়কে।
বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে শরণার্থী ক্যাম্পে পরিবার পরিকল্পনায়। এছাড়া নবজাতকের জন্ম সনদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে দিক নির্দেশনা দেওয়া হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। একইভাবে নির্বাচন কমিশনকেও নির্দেশনা দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে জাতিসংঘ সংস্কার বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুশল বিনিময়ের সময় এই আশ্বাস তিনি দেন। পরে যৌন নিপীড়ন বিরোধী এবং নিরাপদ কর্ম বিষয়ক দুটি আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা মিশনে যৌন নিপীড়ন ঠেকাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে সাদ বিন শফিকের রিপোর্ট, ছবি তুলেছেন হাসান হাফিজুর রহমান। Good morning and welcome to everyone. জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে শুরু হয় সংস্থাটির সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের এই বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। With an eye toward changing business as usual. বৈঠকে জাতিসংঘের সংস্কার নিয়ে নিজের মত তুলে ধরেন ট্রাম্প। বলেন, এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি সংস্থাটি। Yet in recent years, the United Nations has not reached its full potential. বৈঠক শেষে প্রথমবারের মতো সাক্ষাৎ হয় ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনার। কুশল বিনিময় করেন পরস্পরের। পরে প্রধানমন্ত্রী অংশ নেন যৌন নিপীড়ন বিরোধী একটি বৈঠকে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যরা সুনামের সাথে কাজ করছে। এখানে যৌন হয়রানি যেন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। As a major troop and police contributing country in the UN peacekeeping, we attach high importance to the issue of sexual exploitation and abuse. In this context, our approach is zero tolerance to the allegations of sexual violence by the peacekeepers. The peacekeepers of Bangladesh have consistently maintained good image and credibility almost in all missions. যৌন হয়রানি দূর করতে জাতিসংঘের মহাসচিবের উদ্যোগকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা এই বিষয়ে গঠিত ফান্ডে $1 লাখ সহায়তার ঘোষণা দেন। We believe the victims of sexual exploitation and abuse deserve justice and also opportunities for rehabilitation. In this regard, I would like to place $100,000 of token contribution to the Victim Support Fund. প্রধানমন্ত্রীর দিনের সর্বশেষ বৈঠকটি ছিল নিরাপদ কর্ম ও উন্নয়ন বিষয়ে। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। We believe that if the overall socio-economic development is ensured, it will eventually enhance decent jobs and labor rights. জাতিসংঘের সংস্কার বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার মাধ্যমে শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে জাতিসংঘ মিশন। বৈঠকে সংস্থাটি সংস্কার বিষয়ে নানা প্রস্তাব উঠে এলেও বাস্তবতা বলছে বিশ্বব্যাপী সন্ত্রাস, দারিদ্র্য, শরণার্থী সহ নানা সংকট সমাধানে জাতিসংঘকে পাড়ি দিতে হবে আরো অনেকটা পথ। সাদ বিন শফিক, চ্যানেল 24, জাতিসংঘ সদর দফতর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনী দ্বারা রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি তোলে দলটি। গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে থেকে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ের দিকে রওনা হয়। পথে আগারগাঁও সিগন্যালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, বাণিজ্যিক স্বার্থে চীন এবং ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, তাই নির্যাতন বন্ধে জাতিসংঘকে নিয়ে ভারত এবং চীনকে চাপ দিতে হবে। টানা বৃষ্টিতে দুর্ভোগ পোহাচ্ছে রোহিঙ্গারা। খাবার সংকটের পাশাপাশি সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নেই মাথা গোঁজার ঠাঁই। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। মিয়ানমারের সামরিক বাহিনী নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা প্রায় 5 লাখেরও বেশি বাংলাদেশে প্রবেশ করেছেন গত 20-22 দিন ধরে। বাংলাদেশে আসার পর তারা আশ্রয় নিয়েছেন কুতুপালং, বালুখালী, ঠ্যাংখালী, উখিয়া, টেকনাফের অনেকগুলো শরণার্থী ক্যাম্পে। এই শরণার্থী ক্যাম্পে তারা আশ্রয় নেওয়ার পর, বিশেষ করে রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার পর তাদের যে অবস্থা হয়েছে, তারা বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়েছেন। কিন্তু গত কয়েকদিনই বৃষ্টি হয়েছে অল্প অল্প, তবে গত রাতে যে বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি পরিমাণে টানা বর্ষণ, এর ফলে কিন্তু রোহিঙ্গারা তাদের মাথা গোঁজার ঠাইটুকুতে আর থাকতে পারেননি। যেখানে পলিথিন দিয়ে, ত্রিপল দিয়ে তারা থাকার ব্যবস্থা করেছিলেন,
কিন্তু গলা সমান পানি হয় তারা সেই ক্যাম্প থেকে কিন্তু বেরিয়ে রাস্তায় আসছেন, নতুন আশ্রয়ের খোঁজে কিন্তু তারা যাচ্ছেন। পুরো যাই বদিরের পানি উঠতে দেওয়া হ্যাঁ বিজার গেলে ডুবিজার গেলে রাস্তা যার গেলে আরে ফার্মার তে খামাকে বলে আরে জানুয়ারির আরে তে খামাকে বলে হ্যাঁ খাবার দিলে খাবার লিন দিলে অনেক। আর এই যে এখানে যে ছিলেন কষ্ট এখন সবকিছু ফালা রেখে আসছেন ভিজে গেছে বেকন বিজি গিয়েছে ঠাকুর ডুবি গিয়ে পানি উঠে ডুবি গিয়ে এখন টাইনে মারি আমার বসতি করে মারি এখন যাবো ওরে। এখন কোথায় যাবেন? এখন হন ফারুক যাবো হন সাড়ে যাবেন। এখানে কতগুলা পরিবার আপনাদের, কতগুলা ফ্যামিলি ছিল? এখানে মানে হাইগর ফ্যামিলি হাইগর আছি। তো এই যে আপনারা দুর্যোগ কাটায় আসলেন, এখন আবার বৃষ্টি বাদল, এটা তো আর মানে প্রকৃতি, এটা তো আর কিছু করার নাই, তাই না? এখন তো यहाँ ঠাইনে মারি বৃষ্টি হয়ে পানি উঠে টাইনে মারি এখন ফার গুলো জয় করিব হ্যাঁ ফার তো জায়গা নাই হনিকিয়া হরেকে জায়গা না বাড়ি আমরা আসছিলাম যে। আপনাদেরকে ক্যাম্পের ভিতরের দিকে জায়গা নাকি আছে, ওখানে যেতে বলেছে? এখন ক্যাম্পের ভিতরে বেগুন সব বেগুন ক্যাম্পও গেছে আর জায়গাগুলো পাই নাই। বাতা হানি ভারি আজ ভাই গপিড়ে ঘন্টা হানি ভারি দেয় যে কিছু হানি ভারি বাতা হানি উড়ি গিয়ে দেওয়া গলগলাই চলো নাই বাত হানি ভারি। কিন্তু এখন এই যে থাকবেন কোথায়, থাকার জায়গায় তো নাই, মানে সব তো ডুবে গেছে, এখন থাকবেন তাই বলে যে হায় না ডুবিয়ে গিয়ে হানি উড়ি ওরে পুরা পুরা হানি শুধু গুণ লই। বৃষ্টি হলে খুব স্বাভাবিক তারা খাদ্য সংকটে থাকবেন। আমরা কয়েকদিন ধরে বলেছিলাম যে রোহিঙ্গারা আসলে ত্রাণ পাচ্ছেন সমন্বিতভাবে, কিন্তু এখন পর্যন্ত তাদের এই নতুন করে যে বৃষ্টি হওয়ার ফলে তারা কিন্তু সেই অবস্থা আরো একটু কঠোর মানে কঠিন অবস্থায় দাঁড়িয়ে গেলেন তারা। এবং এই কুতুপালং নতুন শরণার্থী ক্যাম্পের এই পুরো রোহিঙ্গা যারা রয়েছেন তাদের অবস্থা আসলে এই এখন এখানে দেখছেন যে শেষ সম্বলটুকু যেটুকু পেয়েছেন তারা কিন্তু সেটি সংগ্রহ করার চেষ্টা করছেন। চাচা এই যে আপনার কি তাবু টাবু সব শেষ হয়ে গেছে? শেষ হয়ে গিয়ে আর টাম্বু টাম্বু একদম পানি উড়ি আর শেষ হয়ে গিয়ে গই থাইতে লইতে আর বেশি দুঃখ পায় আর তো সৈন্যরা গাছ তাজ লই আর বেশি সুবিধাত আছি তো আর হাজ করে আর শরীফ আল্লাহ আর বেশি খানা ফিনা লই। আপনারও কি জ্বর হয়েছে নাকি? গাজর বেশি হাতে হয় না 800 জন আছে বেগুনতে গাজর দাবাই ওষুধ না পায়। দেশ ছাড়া এসব মানুষকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। বাংলাদেশ মানবিক দিক বিবেচনায় এদের আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশও মানবিক সংকটের মধ্যে পড়েছে। এই মানবিক বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ কখন উঠবে সেটি আসলে বলার এখনো সময় আসেনি। কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা নতুন করে যে দুর্ভোগের মধ্যে পড়েছে এবং প্রতিদিন যদি এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে তাদের এই দুর্ভোগ যে আরো বাড়বে এটা আসলে বলার অপেক্ষা রাখে না।